তওবায়ে নাসুহা কাকে বলে আমি আপনাদের দেখাই দেই। বনি ইসরাইলের একটা ঘটনা আছে। আমার বিশ্বনবী একদিন বসে আছেন, ইন দি মিন টাইমে যেই মহিলার কথা বলা হলো বলল আব্দুল্লাহ মারুফ। এমন একটা ঘটনা ঘটে গেল, এক যুবক পাপ করে ফেলেছে, বিশ্বনবীর কাছে এসে পাও দুটো জড়াই দিয়েছে, নবী গো আমি আর তওবা করব না। নবী বলেন মাওলার পক্ষ থেকে ডিসিশন ছাড়া আমি তোরে মাফ করতে পারি না। এই অন্যায়টা কি ছিল? বিশ্বনবীর সাথে যুদ্ধে যাওয়ার কথা ছিল, সে মিথ্যা কথা কইয়া যুদ্ধে যায় নাই, নবীর সাথে মিথ্যা কথা কইয়া বাটপারি করে রয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহর এটা সহ্য হয় নাই। যখন নবীর সাথে কথা ঘুরাই ফিরাইয়া বইলা দিছে হুজুর আমার মা অসুস্থ, আর একজনে কইছে আমার বিবি অসুস্থ, এটা বইলা থেকে গেছে। নবী আমার যুদ্ধের থেকে আয়া জিজ্ঞেস করে, কিরে তুমি যে তোমার মা সুস্থ হয়েছে? এক সাহাবী কয় হুজুর আর মা তো অসুস্থই হয় নাই। আমার নবী একটু কষ্ট পাইছে। মনে রাখবেন আমার এতিম নবী যদি কখনো কষ্ট পাইত আমার আল্লাহ সহ্য করতে পারত, সাথে সাথে রেজাল্ট নাজাল করে দিত। কারণ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দেয় নাই। এই মানুষটারে কেউ কষ্ট দিলে সরাসরি আমার আল্লাহর কলিজায় লেগে যেত। আল্লাহু আকবার বলতে পারলেন? বাজানরে আমার নবী কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার দিয়া দিলেন মদিনায় এই দুইজনকে কেউ সালামও দিবা না, এই দুইজনকে কেউ বাজারে গেলে কোনো জিনিস পণ্য বিক্রি করবা না। এদের মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহের বিবাহ করবা না, এর ছেলে যদি বিবাহের উপযুক্ত হয় কেউ বিবাহ দিবা না। বিশ্বনবী যখন বলে দিছে বাবা দোজাহানের বাচ্চা পৃথিবীর এমন কেউ আসেনি তাদেরকে সালাম দিব। হ্যাঁ বাজান রে, সাহাবী দুইটা পাগলের মতো ঘুরে, কই যামু? ঘরে গেলে বিবি কথা কয় না, বিবি বলে আমার এতিম নবী তোমারে চিনে না, আমিও তোমারে চিনি না। নবী যদি কোনোদিন মাফ করে সেদিন আমি তোমারে মাফ করব। এই সাহাবীর ছোট্ট একটা মাইয়া ছিল বাবা 14 বছরের। মেয়েটা ডেকে ডেকে বলে আব্বু মদিনায় রাস্তায় বের হতে পারি না, সবাই বলে তোর আব্বারে বন্ধক রাখছে নবী, তোরা ঘরের থেকে বাইর হইলে কিন্তু মার খাবি। আব্বা রাস্তায়ও বাইর হইতে পারি না তোমার লাগে। সাহাবী মনে মনে কয় আহারে কই যামু, কোথায় গেলে আমার মাওলার একটা সন্ধান পাব? আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে? নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাজান সাহাবী যখন বিনায়া বিনায়া কাঁদে, 40 দিন হয়ে গেল, কোন রাওয়ায়াত আছে 3 মাস। সাহাবী পাগলের মতো খায় না ঘুমায় না। নবী মসজিদে ঢুকলে পাগলের মতো এতিমের মতো চাইয়ে থাকে। নবীর যাইয়া সামনে সালাম দেয়, নবী মুখটা রাখ দিয়ে ঘুরাইয়া ফেলায়, আবার সামনে যায় মুখটা ঘুরাইয়া ফেলায়। সাহাবী বুঝিয়া নিল নবীর সামনে যাইয়া কষ্ট দিয়ে লাভ নাই। কোন একটা সাহাবী কথাও বলে না, কেউ তার দাওয়াতের কাজও নেয় না। সাহাবী বাবে তওবার মধ্যে দাঁড়াইয়া, উস্তনে তওবার কাছে দাঁড়াইয়া খুঁটিটারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর বলে মালিক এত কান্দি তোমার কি মায়া লাগে?
তোমার নবীর কাছে কি একটু ওহী দিতে পারো না? তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো জানো আমরা অন্যায় করব। আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন লাওহে মাহফুজে তুমি জিয়াইয়া রাখছো। আমি গুনাহ করব, এই জন্যই তো কোরআনে আগের থেকে তুমি বলে রাখছো। আল্লাহু আকবার বলতে পারেন না? দুনিয়া বানাইবার আগে যদি কোরআন নাযিল করে রাখো তাহলে বোঝা গেল আমরা গুনাহ করব, এটা তুমি জানতা। আমি কইরে লাইছি আল্লাহ, আমার জীবনে আর কোনোদিন এইভাবে কোনোদিন করবো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। কানতে 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 সাহাবী দেখে আমার মাইয়াও কথা কয় না, আমার বউ তার বাপের বাড়ি চলে গেছে, কেউ নাই আমার ঘরে। সাহাবী মনে মনে কয় আমি যদি ঘরের মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটা নবীর কানে দেওয়ার মতো কেউ নাই। আমি আর এখানে পড়ে থেকে লাভ কি? আমি যদি মরি কুত্তা বিলের মতো পাহাড়ের গুহায় যে মরে পড়ে থাকি। নিজের যখন ছোট মনে করে বাবা পাহাড়ের গুহায় যাইয়া আসমানের দিকে পাও দুইটা দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে, মালিক তোমার কি মায়া লাগে না? আমার দিকে কি একবারও তাকাবা না? যদি না তাকাও তাহলে আমারে বানাইছো কে? নবীর যুগে আমারে রাখছো কে? আমার বাইরে ফেলাও না কে? আমারে জলমের বিমারি দিয়ে আমার বাইরে লয়ে যাও। যখন এইভাবে চিল্লাই চিল্লাই কান্তাছে, বিশ্ব নবীর কাছে ওহী আয়া পড়ছে। জোরে 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 নবী আপনার ওই সাহাবীরে ডাক দেন, ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে একটু বুকের মধ্যে চাইপে দেন, আর একটু সান্ত্বনা দেন। বাজানরে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে তালহা লাব্বাইক রাসূলুল্লাহ, আমার সাহাবীরে ডাইকা লই আসো না, দেখিও কেমনে আমার মওলার সাথে টেলিফোনে কথা কইয়া প্রেম করলো। পরে আমি গুনাহগার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মডেল বানায়া রাখবো। ওর মতো যদি আমার গুনাহগার উম্মত গুলো আমি মওলার কাছে কাইন্দা কাইন্দা চাই গো, আমি মওলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার ময়মনসিংহ মুক্তাগাছার বাজানরা, আমি জানি না এই মাঝবার মধ্যে আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলা লেবুর রস চাপড়িলে যেমনে পড়ে বাবা পড়তাছে। বাজান আমি জানি না এই মাঝবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। ও মা, বাজান মার মতো দরদি এই জগতে কেউ নাই গো। এই শীতের রাত্রে মা গো মা, আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো খেতা দিতে পারে নাই, তয়লা দিতে পারে নাই। আমার মা তার পরনের কাপড়টারে আমার পিঠের নিচে দিয়া আরামদায়ক বিছনা বানায়া দিয়া মা সারা রাত্র আমার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে গো। আল্লাহ দেখো আজকে 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছা জোহরের নামাজের পড়া। 10ই ডিসেম্বর তুমি তাকায়া দেখো মুক্তাগাছা এই মসজিদের মাহফিলের দিনের বেলায় 10ই ডিসেম্বর জোহরের নামাজের পড়ে বিনয়ে বিনয়ে কারা কান্দে তুমি দেখো মালিক। 2024 সালে এই মুক্তাগাছা ময়মনসিংহ 10ই ডিসেম্বর সাক্ষী থেকে যাবে। আমার মতোই মজমার মতো কার জানো মা নাই গো। তুমি না বলছো সন্তান যখন মাওলার কাছে কান্দে চোখের পানি পড়তে পড়তে, চোখের পানি পড়তে পড়তে গুনাহ যায় জোরে। আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগারদেরকে। বাজান হাত দুইটা উঠাইয়া আজকে 10ই ডিসেম্বর থেকে হাত দুইটা উঠাও তো আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। 10ই ডিসেম্বর আল্লাহকে ডাক দাও, গুনাহগার মনে করে গুনাহগার হইয়া জোরে আল্লাহকে ডাক দাও।
হবে 10ই ডিসেম্বর এই ময়মনসিংহ মুক্তাগাছায় আল্লাহকে জোহরের নামাজের পরে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে মাপ চায়, এই দিনের বেলায় মাপ না দিয়া কই যাইবা? আল্লাহ যারা কান্দে হয়তো এদের মধ্যে কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। আর শীতের ভিতরে আমার মা কোনোদিন ভিজে মিঠাইতে শোয়ায় নেই, শুকনো জায়গায় শোয়াইছে। ওই মাকে আল্লাহ তুমি খারাপ জায়গায় রাখো না। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। ও বাবা আমার দিকে তাকা নেই, জমিনের মালিককে আল্লাহ মাফ করতে পারে না? ওই সাহাবীরে বুকের মধ্যে নিয়ে নবী যখন দুটো সাপ দিয়ে কয় তোরে মাওলায় মাফ করে দিছে, মাওলায় মাফ করে দিছে। ওই সাহাবী খুশির আনন্দে সেজদায় পড়ে খালি চিল্লায় আর কান্দে, আল্লাহ ও আল্লাহ তুমি যখন আমার মাফ করে দিছো তাহলে আমার লাগে একটা ওয়াদা দাও, জান্নাতে যেন আমার নবীর পাশের জান্নাতটা আমি থাকতে পারি। কারণ আমি এই 3টা মাস আমার নবীর সামনে প্রাণ খুলে আমার নবীর আমি দেখতে পারি নাই। আমি যেন জান্নাতে যাইও নবীর প্রাণ খুলে দেখতে পারি। আমি কিচ্ছু চাই না, খালি আমার নবীর জান্নাতে যে প্রাণ খুলে একটু দেখবো। যেই নবীর সাহাবীরা দেখার লাগে একটা পাগল বাংলার জমিনে আমার নবীরে গালি দেয় চরিত্রহীন কইয়া, ভারতে গালি দেয় নবীরে লুচ্চা কইয়া। মুসলমানের বলে আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। এই 10ই ডিসেম্বর দীপ্তকণ্ঠ আওয়াজ দাও উলামায়ে কেরামে বা 10ই ডিসেম্বর এই ময়মনসিংহ মুক্তাগাছা, ময়মনসিংহ বীরত্তর, ময়মনসিংহ আলেম ওলামার কেল্লা, এটা মহাপুরুষদের কেল্লা। এই জমিন থেকে আওয়াজ দাও, ভারতের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম কখনো ডাক দেয় ওই পরহিতের বিরুদ্ধে ফাঁসির দাবি লইয়া 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা। ওই নাস্তিককে কুত্তার মতো কোবাইতে কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত ধরে দেখাইয়া দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করো, জোরে কোন আমিন। এমন একজনের তাকবীর দিল যার বয়স 40-এর উপরে, আর তোরা বইয়া বইয়া ফেসবুকের পার্টি হচ্ছেন কি পাকা বইয়া রে বদমাশ তালবে এলিমগুলি। ওই বেটা কি এর কার দিন প্রতিষ্ঠা করবি? ফেসবুক চালানোর সময় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, কোরআনের জন্য তাকবীর দিবি পারলি না, কথা কর না কেন? আজকাল তালবে এলিমগুলো হয়ে গেছে মদা মদা ফার্মের মুরগি। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম বক্তা এমনি এমনি হই নাই বেটা। গাওহাটডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছি বেটা, আমার আগে ওয়াজের মাঠে তাকবীর কেউ দিতে পারে নাই, এমনি হইছি বেটা জেহাদি। এটা আমার ওস্তাদের দেয়া নাম, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ছাত্র জীবন থেকে বেটা জেহাদি। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, দুনিয়ায় যেই মানুষটা বুকের মধ্যে নিলে আমার আল্লাহ তারে বুকের মধ্যে নেয়, যেই মানুষটারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যেই মানুষটার চরিত্র পৃথিবীর আকাশচুম্বী, আমার ওই নবীরে ভারতে কোনো পুরোহিত গালি দিবে আর আমি মুসলমান চাইছে দেখবো, হতে পারে না। জোরে বলেন না কেন? আজকে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফেরকে এই যে চেন্নাই দাস চট্টগ্রামের জমিনে ব্যারিস্টার চেন্নাই দাস উকিল সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করলো, শহীদ করলো, এই চেন্নাই দাস ইসকনের সভাপতি এই বদমাইশের বিরুদ্ধে যখন ডাক আসবে ফাঁসির দাবি নিয়ে, ঢাকা পর্যন্ত দরকার হয় লং মার্চ করে যাব। এই ময়মনসিংহের যুবক রাজি আছো না? এই উলামায়ে কেরাম রাজি আছো না? এই চেন্নাই দাস এটা এমন হারামির হারামি, এমন জাহান্নামীর জাহান্নামী, এটা ও কসম করছে মুসলমানের রক্ত দিয়ে ওরা গোসল করবে। তুই আমার 95% দেশে বসবাস করবি মুসলমানের দেশে, তুই আমাকে রক্ত দিয়ে গোসল করবি, তোর গোসল মুইতা করাই দেব। কথা কর না কেন? এই এগুলা জ্বালাইছে কেন? বন্ধ করো। ময়মনসিংহের সিংহ পুরুষদের উত্তরসূরির আওয়াজ দাও, যেই বেঈমান মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চায় ওই বেঈমানরে মুসলমান মুইতা দিয়ে গোসল করাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহ করে একবার হাত উঁচা করে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার
হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। হ্যাঁ, ভারতের দালাল গুলারে কান ফাটাই ফেলানো, কারণ এখন তোর মা ক্ষমতায় নাই। একসাথে বলতে হবে, ইস্কনের যত বদমাইশ আছে, যারা ইস্কনের দালাল, প্রত্যেকটার সোজা করবো জুতা দিয়া। রাজি আসোস না যুব? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। এই মাইয়া লয়ে কই যাও? এই যে চান্দু বহনে ব বেটা, মাইয়ারে কোলে লিয়ে ব। মা গৌটা হাঁটা দিছে মাইয়া লইয়া। একসাথে বলতে হবে, সব ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? লিল্লাহে তাকবীর। রাসূলের যুগে ঘটনা ঘটে গেল, এই সাহাবীর ঘটনার পরে, হুজুর আমি আল্লাহ কেন আপনার এই সাহাবীর মাফ করছি জানেন? বনী ইসরাইলের একটা যুবক ছিল, মুসা পয়গম্বর ওয়াজ করতেছে, ইস্তেসকার সালাতুল ইস্তেসকার নামাজ পড়তেছে, বৃষ্টির নামাজ। ইন দি মিন টাইমে দোয়ার সময় মুসা নবীর কানে কানে জিবরাইল এসে বলে, মুসা তোমার এই ওয়াজের মাঝে একটা বদমাইশ যুবক আছে, সবে মাত্র গুনাহ করে আসছে, ওরে উঠাই দেওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল হইব না। মুসা পয়গম্বর বারবার বলতেছে, আমি তোর কাছে আত্মসমর্পণ করে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এমন কোন যুবক আছে একটু আগে গুনাহ করে আইছো, মওলার সাথে নাফরমানি করে আইছো, তাড়াতাড়ি উঠ। এই বেড়াই, এ মিডিয়া বো বেড়া, ওর ভাষা দেখতেছে, বো বেড়া মাথা ওরা ডিম লইছে একটা, মেজাজটাই গরম করে ফেলায়। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিডিয়ার ছাতাকে অনুমতি না দিলেও ছাতা বিপদে আছি, আর অনুমতি দিলেও বিপদে আছি। আই এখন টুন 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 করে আর ভাষা দেখার লেগেছে বেড়া। আর একটা উঠবি না মিডিয়া, উঠলে একটা কান ফাটাই লাগবে থামড়াই যা। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে না? দাঁড়িয়ে দিলাম আর কি, আপনারা সোজা হয়ে যান। মারহাবা বলেন। এই মিডিয়ার জন্য আজকে আমাকে কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া। এই মিডিয়া আর একজন আলেম আর একজন আলেমের সাথে লাগাই দিচ্ছে, কথা বলেন না কেন? কিছু কিছু মিডিয়া আছে বাংলাদেশে বেজন্মার আড্ডি, যেরকম বেজন্মা বাপের জন্ম নাই, কিছু কিছু মিডিয়া আছে কোনো চিহ্নও নাই। একটা ছোট্ট একটা টপিক নিয়ে 2-3 সেকেন্ডের একটা টপিক ছেড়ে দেয়, একটা আলেমের জিন্দেগি নষ্ট করে দেয়। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে, আরো জোরে। একজন আলেম মুখে স্লিপ লেগে একটা কথা হইতেই পারে। হ্যাঁ, আমির হামজা কবে জানে বলে যে কি একটা নাইকে জানি, কারিশমা নাকি ঘোড়ার দিন কি করে সেটা নট্টকির নাম বলে লাইছে, হ্যাঁ দিকে আল্লাহর দিক তাকায় চান, এটা সারা কয়ে লাইছে না, গুলেই কইছে। এটা তার বলা খারাপ হয়েছে, হে কইতে চাইছিল একদিকে, হয়ে গেছে আর একদিকে, টান হয়ে গেছে আর একদিকে। দেখেন কি টল শুরু করছে, এই শরীরে হ্যার কোলের মধ্যে বয়া করাইতে। হে মুসলমানের পোলা, একজন আলেমকে এইভাবে অপমান করা আমি পক্ষে না, কারণ আমিও একজন আলেম। কথা বলে না কেন? কি কারিশমান মানদানা না কি কয় তামিল নাইকে বলে লাইছে যে দেখো আল্লাহ তারা কি সুন্দর বানিয়েছে, ওই শরীরেও যে বানাইছে, তোমার মায়েরও সে বানাইছে, আমার মায়েরও সে আল্লাহ বানাইছে, মা হাওয়ারও সে আল্লাহ বানাইছে, মা ফাতেমারও সে আল্লাহ বানাইছে। হয়তো বুঝাইতে যে এইভাবে কইতে যে বলে যে টান হয়ে গেছে, যে আল্লাহর নাম লয়ে চাইয়া দেখো হ্যাঁ কি সুন্দর দেখা যায়। কথাটা কইয়া ফেলাইছে বেটাই, দেখ টল কারে কয় রে, আমির হামদার মারে শুদ্ধা খাইয়া লাইতেছে বেটারা। এই বেটা, একটা মানুষ 1000 কথা বলে একটা কথা এদিক সেদিক হতে পারে, কথা কর না কেন? এই জন্য তাকে নিয়ে টল করতে হবে। একজন আলেমের ইজ্জত টুপি মাথায় দিয়া একটা ল্যাংটা শ্রেণীর পাশে খাড়া করে থুয়ে দিলি, তোর কি একবার ভয় আসলো না যে এই টুপিটা আমার নবীর? একবার ভয় আসলো না এটা আমার নবীর টুপি? এই টুপিটা মাথায় দিয়া ওই মান্দানা নাইকা একটা বেশ্যা পতিতার কাছে তুই খাড়া করাই দিলি, এটা তো আমির হামদার অপমান না, বিশ্বনবীর সুন্নাতের অপমান করা। তুই একবার ভাবলি না যে টুপিটা মাথায় দিয়ে ওই নায়িকা ওই নর্তকীর কাছে কেমনে এই আলেমটারে খাড়া করাই রাখি? সে যে ঘরনার আলেম হোক, সে তো আমার আলেমই ভাই। কথা বলেন না কেন? এই মিডিয়ার জন্য আমি কি বলবো জানি না, যেই মিডিয়া এটা করছে আল্লাহ ওর বিচার তোমার আদালতে।
আর তোমার বিচার আছে আল্লাহ। যেই মিডিয়াগুলো আলেমুল আমাকে এইভাবে অপমানের নজরে মানুষের সামনে উপস্থাপন করে, এদের বিচার তোমার কাছে দিলাম, তুমি বিচার করো আল্লাহ। জোরকার আমিন। আর এমন একটা ঘটনা, এমন একটা কথা তো আমি বলে ফেলতে পারি না? কবে জানি ভাই 30 সেকেন্ডের একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, এখনো পর্যন্ত চলে, সেই 2005 সালের ওয়াজ। আর আমি গুলো এখনো ওইটা সারে। 2008 সালে গাইছিলাম একটা জেমসের গান, সেকালে আরো যুবক আছিলাম, 8 সালকে আজকে নি, তখন আলতা বলতে কথা বেশি কইতাম, হেইটা এখনো সারে। কথা কন না কেন? বিচার আল্লাহ করব, আল্লাহ হেফাজত করুক। জোরকার আমিন। বাজান, যখন মুসা আলাইহিস সালামের কাছে ওহী এসে বলল, এ মুসা, ওই বদমাইশে না উঠানো বন্ধ দোয়া কবুল হইব না। মুসা পয়গম্বর বলতেছে, আমি তোর কাছে অনুনয় বিনয় করে করছি, তুই ওঠ, এই ময়দানটা ছেড়ে জাগা, জাগা। যুবক ওঠে না। মুসা পয়গম্বর বারবার বলে, আমি বলছি ওঠ, ওঠে না, ওঠ, ওঠে না। কিন্তু যুবকটা ওখানে বসিয়েই বাবা মাওলার সাথে টেলিফোনে কথা আরম্ভ করে দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তুমি মালিক বলছো, ইমান ঠিক থাকলে তওবা করলে আমি মালিক তোরে মাফ করে দিবা। শুধু মাফ করব না, তওবার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। আমার নাম গফুরুর রহিম। তাহলে আমার কথা শোনো, আমি তওবায় নাসুহা করছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমি যেই গুনাহ করে এই ময়দানে আসছি মালিক, আমি আর ওই কোয়ালিটির গুনাহ কোনোদিনও করব না। তুমি মুসা নবীর কাছে আমার ছোট করিও না। তোমার পয়গম্বর মুসার সামনে থেকে যদি আমি এখন উঠিয়া যাই, তা তো আমার মরণ। আমার সবাই যদি জানে আমার কারণে এত সময় দোয়া কবুল হয় নাই, মুসার উম্মতেরা আমার পাড়াইয়া মাইরা ফেলবে। আবার যদি না উঠি, আমার ওহী আমার কারণে নাজেল হইতেছে না, বৃষ্টি নাজেল হচ্ছে না, আল্লাহ আমারে অপমান করে তোমার লাভ কি? আমারে যখন নবীর দপ্তরে হাজির করার সুযোগ দিছো, তুমি মালিক যখন মুসা নবীর কাছে বলো নাই আমি সেই যুবক, আমার নামটা যখন তুমি গোপন রাখছো, অবশ্যই তুমি গোপন রাইকে আমারে মাফ করে দিতে পারো, আমারে মাফ করে দিতে পারো, আমারে মাফ করে দিতে পারো। তুমি যখন আমার নাম বলো নাই, অবশ্যই তুমি আমারে ভালোবাসো। যদি আমার খারাপই চাইতা, মুসা নবীর ছবি দেখায় দিতা, ওই বদমাইশের ময়দান থেকে উঠে দে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন বললে ফায়াকুনে আসতে সময় লাগে না। আমার ছবিটা দেখায় দিলে আমি ধরা খেয়ে যাইতাম। যখন আমার ছবি দেখাও নাই, আমার নামটাও বলো নাই, শুধু বলছো একজন যুবক আছে, ওরে না উঠাইলে বৃষ্টি নামবে না। মালিক রে, আমার চোখের পানি দিয়া তোমার কাছে আত্মসমর্পণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি অন্তর দিয়ে তওবা করছি, তুমি আমারে মাফ না করলে দ্বিতীয় তো আর কোনো আল্লাহ নাই। বনি ইসরাইলের তো কোনো আল্লাহ নাই, সারা দুনিয়ার তুমি একজনই আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তুমি তো একজন খোদা, তোমার কোনো শরীক নাই। আমি অন্তর দিয়ে তওবা করছি, আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে জোরে জোরে। যুবক ভাই, তুমি একটু মানে মাফ চাও ভাই। আজকে তোর জীবনে কত হিরোইন খাইছর ভাই, কত গুনাহ করছো। আমার মওলা গুনার দিক তাকায় না, আমার মওলা তাকায় তোমার চোখের পানির দিকে। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। গুনাহ করতে 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 জীবনটারে শেষ করে ফেলাইছে। গুনার কথা মনে পড়লে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না বাপ। এ যুবক, ওই গুনার কথা মনে করে চোখের পানিটা এখন ছাইরা দিয়ে দেখেন। এই 10ই ডিসেম্বর জোহরের নামাজের পরে কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে।
এই আল্লাহর ওলির সাথে রেখে ওয়াদা গেলাম তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কারণ কি দেখো, একটু পরে আমি বলতাছি মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে, হে মুসা ওরে উঠা। ওই যুবক মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে মওলার সাথে প্রেম করে আলাইছে। আপনাকে কষ্ট হয়ে গেছে, তো এক চাচা চোখ বুঝে এমনি বাল্লুকের মধ্যে এমন এমন করতেছে, মানে এক চোখটাই না মেলতে পারতেছে না, মানে সারা রাত চাষি ওরে জ্বালাইছে। হে মুসলমানের ভোলা, ও আছে বইয়া যদি জিমাও একটু পরে আর আমার ভাইবানি আলহামদুলিল্লাহ জোরে বলতে পারেন না? চোখরে বুঝায় কম, চোখরে জীবনবার বহুত খারাপ জিনিস এই চোখ দিয়ে দেখছি। তোমার ভয়, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার ভয় যদি কান দিয়ে আল্লাহ মাখাত খুশিয়াতিল্লাহ, তোমার ভয় যদি কান দিয়ে আমি জানি জান্নাত আমার জন্য অজীব হয়ে যাবে। একটু কষ্ট করেন না, চোখে একটা গুতা দেন, মওলার প্রেম দিয়ে একটা গুতা দেন, জাহান্নামের ভয় দিয়ে গুতা দেন, চোখে পানি আইয়া পড়বে। ওই যুবকের কেমনে আইছে, নগদ গুনাহ কইয়া আইছে, সে এখন আল্লাহর ওলি হয়ে যাবে। 1 মিনিট 30 সেকেন্ড আল্লাহরে বুঝায় কইছে, আল্লাহর রহমতের দৌড়ে জোশ মারছে। আল্লাহ কবুল করার সাথে সাথে মুসা পিছনের দিক তাকায় দেখে পুরা মুসা শুদ্ধা বৃষ্টিতে ভিজে গেছে। মুসা আলাইহিস সালাম রাগের চোটে আল্লাহর জায়গায় একটু আগে কইলে বৃষ্টি দিবা না, বদমাইশ না ওটা বলতো, একটা লোক উঠলো না, বৃষ্টি এলো কইতে। আল্লাহ বলে, মুসারে যার লাগে বন্ধ করছিলাম ওর লাগে খুলে দিছি। মুসা আলাইহিস সালাম এবার কান্দে, আপনিও কানবেন। আল্লাহ, যেই যুবকের কারণে বন্ধ করছিলাম ওর কাছে না খুলে দিলা, ওই যুবকরা আমার একটু দেখতাম, আমার একটু দেখাই দাও, আমার একটু দেখাই দাও, আমি ওরে তওবার মডেল বানাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাইরে তুই একটু আগে আমি তোরে মারার জন্য, তোরে অপমান করার জন্য রেডি ছিলাম, এখন তোর সাথে বন্ধুত্ব করার জন্য রেডি। তোর কারণে আজকে বৃষ্টির দরজা খুলে গেছে, তুই একটু দাঁড়া তো ভাই, তুই কে? যুবক আধা ঘন্টা পরে মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অস্থির হওয়ার পরে এই যুবক মাথা নিচের দিকে দিছে তো দিছে, উড়ায় না। একটু পরে বলে, আল্লাহ তুমি যুবককে আমার টার্গেট করে দেখাই দাও। যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলে, মুসা ওই হতভাগা যুবক আমি। বাজান বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, তুই কেমনে মওলার সাথে প্রেম করলি? ওই যুবক বলে, মুসা রে, আমি আগে আমার মওলারে প্রাণ খুলে সিজদা দিয়ে লই। আমি এতদিন জানতাম না রে মুসা, আমার আল্লাহ এত দয়ালু। আমার আল্লাহ রহমান আমি জানতাম না। ও মুক্তাগাছার বাজানরা কোন চোখের পানি ফেলে কানবা, হে সারা দুনিয়ার মিডিয়া আল্লাহকে দেখাইয়া দিবা। দুনিয়ার মিডিয়া যদি দেখাইতে পারে বাবা, কেন আমার মওলার মিডিয়া দেখাইতে পারবে না? এই মাহফিলের আশেপাশে বাবা কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় আছে, একজনের কাঁধে আর একজনের কাঁধে কাঁধ মিলাই আসমান পর্যন্ত দিয়ে দাঁড়ায় আছে। হাফাদহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে বৃষ্টির মতো বাজান রহমত নাজেল হইতাছে। আল্লাহর কুদরতি রহমত দিয়ে একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে বুঝায়া কওমালি। ওই রকম মুসা নবীর জামানার হাজারো যুবকের নেক যদি এক পালায় দেয়া হয়, এই মুক্তাগাছার এলাকার একটা রিক্সা চালকের নেক যদি এক পালায় দেয়া হয়, ওই বনি ইসরাইলের হাজার যুবকের চাইতো একটা উম্মাতে মুহাম্মাদের নেক আমল বেশি হয়ে যাবে। ওই রকম যুবক, হাজার যুবক বনি ইসরাইলের এক পালায় দিলে আপনাকে মুক্তাগাছার একটা হাত না, উম্মাতে মুহাম্মাদের নেক আমল এক পালায় দিলে উম্মাতে মুহাম্মাদের শূন্যস্থান পুরো হবে না। আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আছে, আছে। যাদের চোখে পানি দেখছে আমার বিশ্বাস আজকে আপনার মা বাবা মাপ পাবে। এই বেটা, এই বেটা বাবা মগা, তুই উঠলি কে? আর পয়সা তো সর বাপের ধরে না, ওর ধরে কেমনে? আল্লাহরে হেফাজত করুক জোরে না আমিন। হে যুবক, আমি তোর পাও দুটো ধরে বলে যাই, ওই যুবক যদি মাপ পাইতে পারে তুই পারবি না ভাই? 5ই আগস্টে তোর মতো কত যুবক আন্দোলনে মারা গেছে, স্বাধীন করে দিয়ে গেছে বাংলাদেশ, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে তোমার আমার মুক্ত করে দিয়ে গেছে। ও আজকে কবরে ঘুমাই দিছে।
হতে পারে তুইও চলে যেতে পারতি না? শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যখন আল্লাহ বাঁচায় রাখছে কিছুদিন, অন্তত তওবা করার একটা সুযোগ দিছে। বলো তো আমার কাছে, তুই হাত উঁচা করে বলো তো, জীবনে একক তো নামাজ কে কে ছেড়ে দিবা না? উঠাও হাত দুটা, উঠাও উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 10ই ডিসেম্বর ওয়াদা দিয়েছে জীবনে কোনোদিন আর একক তো নামাজ ছেড়ে দিবে না, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না, মুরব্বীদের মনে কষ্ট দিবে না। আজকে জোহরের নামাজের পরে তুমি তাকায়া দেখো মুক্তাগাছা ময়মনসিংহ, এই মুক্তাগাছায় বসে ওয়াদা দিছে আর কোনোদিন নামাজটা ছেড়ে দিবে না। যুবক, শুধু আমি তোমাদের সাথে একটা ওয়াদা দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছো তো? মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে নিয়ত আছে তো? যদি মা বাবার লেগে দোয়া করে নিয়ত থাকে, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে কেমনে আলেম হতে হয় আমি হয়েছি। এই শীতের কালে আমার অনেক ক্লাস ফ্রেন্ড একসাথে ছাত্র ভাইদের মায়েরা চিতই পিঠে ভিজানো পিঠে লইয়া মাকারি বাটি বইরে, আমি তাদের পাশে যেয়ে বসতাম, দেখতাম আমার একখান পিঠে দেয়নি। সে আমারে বলতো, বেটা খাওয়ার সময় কাছে আসবি না, শোন। তখন আমি আল্লাহরে কইতাম, আমার মারে তুমি কেন নিয়ে গেলা? ওর মার মতো তো আমার মা আমার পিঠে খাইত। তোমাদের যাদের মা আছে তারা বুঝবো না মা কি জিনিস। যেই ছেলেটা মা হারায় বেসো, আর কাছে জিজ্ঞেস করো মা কি জিনিস। আমার কাছে জিজ্ঞেস করো মা কারে গো, আমি বলতে পারি। বাবা, এই মাজমার মধ্যে অনেক দাড়ি পাকা বাজান আছে, মাও নেই বাবাও নেই। বাজান, আপনার চোখের পানির দাম কত আপনি নিজেও জানেন না। অতএব যতদিন বাঁচবেন গরিবদের পাশে থাকবেন ইনশাল্লাহ। বলেন, এলাকায় অনেক এতিমখানা মাদ্রাসা আছে, এই শীতের মধ্যে একটা সোয়েটার নাই, গরিবের হেফজোখানার একটা ছেলের একটা মোজা নাই, পারলে একটা ছেলের একটা জ্যাকেট, একটা সোয়েটার, এক জোড়া মোজা কিনে দিয়েন গরিব একটা ছেলেরে। আপনার বাবা মায়ের জান্নাতের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তুমি তোমার ছেলে পেলে রেখে যাইতেছো, একটা ছেলেও ঠিক মতো নামাজ পড়ে না, তুমি মরার পরে কেমনে ভাবলা যে তোমার ছেলের কারণে তুমি নাজাত পাবা? পরের ছেলের যদি সত্যিকারের মানুষ বানায় যেতে পারো, কসম আল্লাহর, তোমার সন্তান একদিন মানুষ হবে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এ যুবক, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলো। আমার আব্বারে কাবাগরের সামনে দাঁড় করিয়া বুকের মধ্যে এইভাবে সাইপে ধরে বলছিলাম, আলেমুল আমাকে সাক্ষী রেখে বলে গেলাম, আব্বা তুমি যদি আমারে মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দিবে। আমার আব্বা কাবাগরের সামনে দাঁড়ায়। আজকে যে আমার ওয়াজে আপনারা কান্দেন, এমনি এমনি না। বাংলাদেশে যত কান্দনে বক্তা আছে তাদের মধ্যে আমি গুনাহগার একজন। আমি 10 মিনিট ওয়াজ করি আর 15 মিনিট করি, কানতে বাধ্য হবে। এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমার বাজানরা এখনো অজরে বয়ে বয়ে কান্দে কেন জানো? আমার বাবা কাবাগরের সামনে 2011 সালে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত 2-4টা মানুষের চোখ দিয়ে হলো পানি ফেলবো। আমি 2011 সালের পরে আর হাসির ওয়াজ করিনি। 30টা সেকেন্ডে বলবো, আমি যদি আমার বাবারে বুকিনে মাফ চাইতে পারি, তুই যুবক পারবি না? তালবিলিম পারবি না? 30 সেকেন্ডে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? এই দিনের বেলা দেখাও তো কার কার বাবা এই মাঠের মধ্যে আছে, তার বাবা নিয়ে দাঁড়াও। যার যার বাবা এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে বইয়া রয়েছে তারা দাঁড়াও। যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এমন যুবক নাই, দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, তুই জান্নাতি। আমি বলে গেলাম বাইজিদ বুস্তামির মতো। এই যে ছেলেগুলো দাঁড়াই দিছে, বাপগুলো দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়াও। জান্নাতি মহাপুরুষ দাঁড়াও। একটা জান্নাতি মানুষের মতো মহাপুরুষ পৃথিবীতে আর কেউ নাই, দাঁড়াও দাঁড়া। কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। দাঁড়া, বাপরে নিয়ে খারা, বাপরে নিয়ে খারা। আমি বলার সাথে সাথে বাপরে বুকের মধ্যে সাইপা ধরে আমার মতো শিক্ষার মারবার কানবা। আমি দিনের বেলা বলে গেলাম, তোমার বাপ যদি মাফ করে দেয় তুমি বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবো। ধরো বাপরে, ধরো ধরো বুকের মধ্যে, ধরো ধরো বাপরে বুকের মধ্যে চিল্লাও, কানতে থাকো। বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাকো, বাবারে বুকের মধ্যে নিয়ে কানতে থাকো, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাকো। দেখো তোমার বাবা কই, দেখো বাপের দাড়িও পাকা, ছেলের দাড়িও পাকা। চাইরো না, বাপ হলো জান্নাতের ভিটামিন। বাপের কাছ থেকে ভিটামিনটা কিনে নাও। বাপরে বুকের মধ্যে খালি কামতে থাকো, চিল্লাইতে থাকো আর কামতে থাকো। তোমার চোখের পানি আর কান্না আমার চোখের কান পর্যন্ত আসতে হবে। তোমার কান্না যদি আল্লাহ দেখে, আল্লাহ মাফ করে দিবে।
আল্লাহ দেখো এই মাজমার মধ্যে ময়মনসিংহ 10ই ডিসেম্বর, এই দিনের বেলা 10ই ডিসেম্বর বাবার দাড়িও পাকা, ছেলের দাড়িও পাকা। বাবাও কান্দে, ছেলেও কান্দে গো। আল্লাহ তুমি না কইছো বাবার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দেবে, তুমি না কইছো মার কাছে মাফ চাইলে মাফ করে দেবা, তুমি মা বাবার কাছে মাফ না চাইলে বলে কোনোদিনও তুমি মাফ করবা না। আল্লাহ দেখো এই দিনের বেলা কেমনে আমার যুবক ভাইরা কান্দে। এই ময়মনসিংহ মুক্তাগাছার এই মাহফিলকে তুমি কবুল করে নাও। বসো।